আজ আমরা পৌঁছে গেছি এমন এক অলৌকিক স্থানে, যেখানে আলো নিজেই ভক্তের রূপ নেয়, যেখানে প্রতিটি কাঁচের টুকরোই প্রতিফলিত হয় ভগবান শ্রীকৃষ্ণের লীলা, যেখানে ছোট ছোট কাঁচের টুকরোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পরম পুরুষের লীলায়িত জীবন। এটি শুধু মন্দির না, এটি বিশ্বাসেরও স্থান, শান্তির আশ্রয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আমি সোম। আজকে বৃন্দাবনের অন্যতম একটি প্রসিদ্ধ মন্দিরের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমাদের গন্তব্যস্থান শ্রীকৃষ্ণ প্রণামী পরমধাম, যেটি বৃন্দাবনের কাঁচ মন্দির নামে বেশি পরিচিত। তবে একটা কথা বলে রাখি, এই কাঁচ মন্দির নামে কিন্তু বৃন্দাবনে আরও 6 থেকে 7টি মন্দির রয়েছে, তবে সবকটির মধ্যে এটি বেশি পরিচিতি লাভ করেছে। কারণটা কি হতে পারে, নিজের চোখেই দেখুন। কত ছোট ছোট কাঁচের টুকরো দিয়ে তৈরি করা হয়েছে এই মন্দিরের প্রতিটি কারুকার্য। ছোট ছোট এবং বিভিন্ন রঙিন বেলজিয়াম কাঁচের টুকরো দিয়ে বানানো হয়েছে প্রতিটি কারুকার্য, যেখানে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটা স্থানে ভগবান শ্রীকৃষ্ণের লীলারই গল্প বলে চলেছে বা প্রতিফলন করে চলেছে। এই মন্দির কাঁচ দিয়ে তৈরি করার পিছনে হয়তো একটি নির্দিষ্ট কোনো কারণ রয়েছে। শুধু সৌন্দর্যের কথা বলবো না, হয়তো এই আয়নার মাধ্যমে আমাদের মনে ভগবান শ্রীকৃষ্ণের প্রেম, ভক্তি, ভালোবাসার প্রতিফলনও করাতে চাইছে, যাতে মনের মণিকোঠায় এই লীলা, তার প্রতি যে প্রেম, যেন চিরতরে বসে যেতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের লীলা যেমন প্রতিটি মন্দিরে দর্শন করানো হয় বিভিন্নভাবে, বিভিন্ন বিগ্রহের মাধ্যমে, এখানে কিন্তু সেটি শুধুমাত্র কাঁচের মাধ্যমে দেখানো হয়েছে। এই মন্দিরের দেওয়ালে, ছাদে, স্তম্ভে যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু কাঁচের মাধ্যমে শ্রীকৃষ্ণের মহিমা আর সনাতন দর্শনের আলো ঠিকরে বের হবে। এই কাঁচ মন্দির বা শ্রীকৃষ্ণ প্রণামী পরমধাম মন্দিরটি শ্রীকৃষ্ণের অনন্য বা অন্যতম ভক্তি সম্প্রদায় প্রণামী সম্প্রদায় দ্বারা পরিচালিত হয়। বৃন্দাবনের অন্যান্য অনেক মন্দিরের মতো এই মন্দিরেও গুহা দর্শনের সুব্যবস্থা রয়েছে। 5 টাকা টিকিট কেটে আপনিও দেখে নিতে পারেন এই গুহা দর্শন। ভগবান শ্রীকৃষ্ণের জন্মবৃত্তান্ত থেকে তার জীবনশৈলীর প্রতিটি লীলা এই গুহা চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন প্রথমেই দেখলেন কংসের কারাগারের মধ্যে মাতা দেবকী ও পিতা বসুদেবের সামনে ভগবান বিষ্ণুর দর্শন। এই সঙ্গে আপনি এখানে আরও অনেক বিগ্রহ দেখে নিতে পারবেন। যেমন এই মুহূর্তে আপনি দেখছেন পরম আনন্দ অথচ বিভীষিকাময় সেই রাত্রের কথা, যে রাত্রে পিতা বসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে চলে এসেছিলেন তার পালক পিতা নন্দরাজার বাড়িতে। সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণকে দেখার জন্য স্বয়ং দেবাদিদেব মহাদেব হাজির হয়েছেন গোকুলের নন্দমহলে, কিন্তু মা যশোদা শ্রীকৃষ্ণের সাথে দেবাদিদেবের সাক্ষাৎ করাননি। পরে অনেক মিনতির পরে তিনি শ্রীকৃষ্ণকে দেবাদিদেব মহাদেবের সাথে সাক্ষাৎ করিয়েছিলেন। আমি আমার চ্যানেলে এই গোকুলের নন্দমহল নিয়ে আগে থেকেই একটি ভিডিও আপলোড করে রেখে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেখানে এই দর্শনেশ্বর মহাদেবের সম্পূর্ণ বিবরণ পেয়ে যাবেন। এখানে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক বকাসুর বধ লীলা, সেটিও কত সুন্দরভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা কথা শুধুমাত্র কিন্তু গল্পকথা নয়, তা সমাজের একটি অন্যতম শিক্ষার মাধ্যম, যা দ্বারা সমাজ সংস্কার করা যায়। তিনি যেমন গীতার বাণী দিয়ে সমাজ সংস্কারের কথা বলে দিয়ে গেছেন, নিজের আত্মজ্ঞান উপলব্ধির কথা বলে দিয়ে গেছেন,
তার এই লীলা কথাগুলিও আমাদের নিজেদের আত্মজ্ঞান লাভের পরীক্ষামূলক পন্থা বলতে পারেন, যার দ্বারা আমরা নিজেদের সঙ্গে এই সমাজেরও সংস্কার করতে পারি। এই কাঁচ মন্দির থেকে ফিরে যাওয়ার সময় শুধু চোখে নয়, মনেই সবচেয়ে বেশি ভগবানের প্রেম ভক্তির আলো নিয়ে ফিরে আসছি। শ্রীকৃষ্ণ প্রণামী পরমধাম আমাদের মনে করিয়ে দেয়, ভক্তি মানেই শুধু প্রার্থনা নয়, ভক্তি মানে কিন্তু আত্মসমর্পণও। ভক্তি মানে অন্তরের স্বচ্ছতা, যেমন স্বচ্ছ এই কাঁচের দেওয়াল। এবার একটা কথা বলে রাখি, এই শ্রীকৃষ্ণ পরমধাম মন্দির শুধুমাত্র একটি মন্দির না, এখানে ভক্তদের থাকারও সুব্যবস্থা রয়েছে। এসি নন এসি সব রকম ঘরের সুবিধা রয়েছে। মথুরা বৃন্দাবনে যাওয়ার মেন রোডের ওপর এবং বৃন্দাবন বাস স্ট্যান্ড থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত এই শ্রীকৃষ্ণ প্রণামী পরমধাম। আপনারা কারা কারা এই কাঁচ মন্দিরে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সেই সঙ্গে জানাবেন আপনাদের অনুভূতি কেমন ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই রকম ভক্তিময় ও ভ্রমণময় যাত্রার জন্য। এই কাঁচ মন্দিরের কোন অনুভূতিটা আপনাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা।